আমাদের ছাদ বাগানের কলা দেখতেই পাচ্ছেন, বেশ খুব সুন্দর হয়েছে। মোচাটা পড়ে গেছে, কালকে কেটে নেবো মোচাটা। লেবু খুব সুন্দর সুন্দর দেবো। না না, এটা এটা করি না, রেখে দেবো। এটা নোংরা আছে, নোংরা আছে, নোংরা আছে। এদিকে অনেক ফুল ফুটেছে। এটা মিশরি মালটা বলছে যা, খুব সুন্দর অনেকটা ফুল চারা ধরেছে। দেখা যাক কেমন হয়। পুরো গাছে ফুলে ভর্তি, চারিদিকে ফুল ফুটেছে। এদিকে স্ট্রবেরি এখনো ফুল আসেনি, মাত্র ফুল আসবে এখনই। স্ট্রবেরি চারাগুলো খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছেন। আর টমেটোগুলো অনেক টমেটো, একটু একটু গাছে টমেটো ধরছে, দেখছেন কেমন টমেটো সুন্দর একদম। তো গাছগুলো মরা মরা জায়গাতেই তাও টমেটো ধরছে অনেক। একটা লাল পেয়ারা গাছ। তারপরে এখানে দেশি টমেটো ছাদ বাগানে দেখেন, এই দেখেন দেশি টমেটো। এই দেখেন গাছটা অনেক বড় হওয়ার পর গাছটাতে টমেটো এসছে, দেশি টমেটো। তো খুবই ভালো লাগছে। এইদিকে একখানা ধরেছে, এই তো এটা দেশি টমেটো। কিছু বেগুন গাছ আছে, মরিচের গাছে দেখতে পাচ্ছেন, লঙ্কাগুলো ধরেছে। গাছ খুব সুন্দর, ছোট ছোট যাতে সব কিছু ধরেছে। পেঁপে চারা আছে। পেঁপে চারাটা অন্য জায়গায় লাগাবো, ওখানে লাগা আছে, পরে হোক। আনেসে দিয়ে খেলা হচ্ছে। এই যে দেখেন টমেটো, এখানে একটা কুঁকড়ানো গাছ হয়ে গেছে, হবে কি জানি না। গাছটা রেখেছি। এখানেও একটা দেশি টমেটো গাছ আছে। তো এটা অতটা ঠিক ধরছে কি না, সফেদাগুলো অনেক বড় বড় হয়েছে, দেখেন অনেক সুন্দর সুন্দর সফেদা হয়ে গেছে, অনেক ধরে আছে সফেদা। তো আমের মুকুল আসেনি, আমের মুকুল আসবে, যা পরবর্তী ছবি দিব আবার ভিডিও। এই দেখেন ছোট্ট ছোট গাছে টমেটো এত সুন্দর, ছাদে নির্ভেজাল, কোনো সমস্যা নাই, একদম সুন্দর ধরে আছে, সাইজগুলো ভালো। এদিকে একটা পেঁপে গাছ আছে, পরে বড় জায়গায় লাগাবো। লঙ্কা গাছ, এই লেবু গাছটার ফুল ফুটলো অনেক, কিন্তু হলো না। আবার এখানে দেখেন অনেকটা টমেটো ধরে আছে। আর এখানে 12 মেশা টমেটো, এটা হচ্ছে 12 মাস কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল না কি বলছে, যাই হোক। হ্যাঁ, ধনে পাতা একটা জায়গাতে লাগাইছি, তো অনেক সুন্দর হয়েছে। বুড়ো বেগুনের গাছ তো এখনো বেগুন ধরছে, একটা দুটো করে ধরছে, খুব সুন্দর। ড্রাগন ফোনে এখনো ফল আসেনি, আশাই দেখছি কখন ধরছে। ড্রাগনটা পরে এখানে একটা পেয়ারা গাছ দেখছেন, ছাঁটাই করে দিয়েছে, কাটিং করে দিয়েছি, মানে অনেক বড় হয়ে গেছিলো। তো পেয়ারা ফুল ফুটেছিল দুটো, কিন্তু পেয়ারা ধরেনি গাছটা, কিন্তু পেয়ারা ধরাই গাছ নিয়ে এসেছিলাম। দেখতে পেয়েছেন কুশি বার হচ্ছে, এইসব জায়গায় কুশি বার হচ্ছে। তো আবার আশা করা যাক, দেখা যাক। তো মোটামুটি সব কিছু গাছ লাগিয়েছি। টমেটো গাছ, এখানে কুল গাছ, কুলগুলো অনেক বড় সাইজ হয়ে গেছে। কুল দেখতে পেয়েছেন কত বড় সাইজ কুলের। এইটা একটা দেশি টমেটো, তো অনেক টমেটো ধরে আছে এখানেও, সুন্দর দেশি টমেটো। এই দেখেন দেশি টমেটোর চেহারা হচ্ছে এই কুঁকড়ানো হবে, পিছনটা এমনি টানা বেঁকা হবে। তো এখানে একটা টমেটো গাছ, প্রত্যেক টমেটো গাছে প্রচুর টমেটো ধরে আছে, প্রচুর টমেটো ধরে আছে। গোলাপে দেখছেন কত কুড়ি এসছে, একটাই জায়গায় প্রচুর কুড়ি এসছে। এখানে একটা টমেটো গাছ আছে, এর একদম মাথা অবধি টমেটো ধরে আছে, ছোটো ছোটো চারা 4টা 5টে একদম ধরে আছে।
দেখতেই মজা লাগছে। এই দেখেন টমেটো, চেরি টমেটোর মতন থোকায় থোকায় টমেটো। এই দেখেন, দেখতেই কত মজা লাগছে। প্রচুর টমেটো দিয়েছে। এখানে আছে যে আপনার পুদিনা গাছ। এখানে একটা টমেটো গাছ হয়ে গেছে অনেক বড়, কিন্তু এখনো ফল আসেনি, এটা পরে হয়ে গেছে গাছটা। এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি, খুব সুন্দর। এখানে আপনার দেখেন স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি ফুল ফুটেছে, এটা হবে মনে হচ্ছে এখানে। এই দেখেন ফুল, কতটা ফুল স্ট্রবেরি। একটা ধনা পাতা এখানে গাছ আছে। এখানে একটা শখে লাউ গাছ ছিলাম, 3টা লাউ খেয়েছি আমরা, এখনো একটা ধরে আছে, বড় হোক। তারপর সাইডে বিল্ডিং করছে ধরেন, আর রোদ টোদ ততটা পাই না। তো আমার লাইফে সব থেকে বড় গাছ একটা, প্রায় 10 ফুটের গাছ হবে। এই দেখেন, এটা পাথরকুচি বলছে, পাথরকুচি গাছ। নিচে ফুল আছে, আর গদিটা দেখেন কি সুন্দর লম্বা হয়ে গেছে, আর উপরে কত ফুল ধরে আছে। এই দেখেন, দেখতেই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মিয়াজাকি আম বলছে, যেটা সবুজ বা সূর্যমুখী, সূর্যের মতন লাল যেমন হয় সেই আম। তো আসা যাক, এখানে আমার ডোবটা কেটে দিয়েছিলাম, দিয়ে আবার 3টে-4টে ডোব বার হচ্ছে। কিন্তু আশা করে এই বছরে মোল আসবে, আমটা দেখবো এবার কেমন হয়। তো লাউ গাছটা মানে এই দেখতে পাচ্ছেন, এটা কি করা যায়, পচে পচে যাচ্ছে। দু একটা ভালো আছে, বাকি পচে পচে যাচ্ছে লাউ গাছ, ফলগুলো ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছি না, পোকাও লেগেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই দেখবেন। এই দেখেন ছাদ বাগান।